সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং দেশের সব কালা কানুন থেকে দেশকে মুক্ত করার অঙ্গীকারও করেছেন তিনি। সিদ্ধান্তটা আমি এখানে খুব ক্লিয়ার, প্রফেসর সাহেব ওখানে উপস্থিত ছিলেন আলোচনায়। আমি আলোচনার আগের কিছু ঘটনা জানি, কিন্তু আজকের যে ডিসকাশনটা হয়েছে এই ব্যাপারে উনি ভালো বলতে পারবেন। বাট যেটা আমরা আইন উপদেষ্টার মতামত বলে, আমি একজন সাংবাদিক হিসেবে যতটুকু জানি, ওনার সাথে আলোচনার ইতিপূর্বে আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। সেখানে আমি যেটা দেখেছি যে বর্তমান বিশ্বে এই ইন্টারনেটের যুগে, যেখানে ফেসবুক, ইউটিউব, যতগুলা মাধ্যম, সামাজিক যোগাযোগের মাধ্যম আছে, এখানে এক ধরনের একটা আইনের দরকার আছে। কিন্তু আমাদের বাংলাদেশে এই যে আইন করা হয়েছে, এই ধরনের আইন বাংলাদেশের মানুষ চায় না। এবং এটাকে পুরোটা যদি বাতিল করা হয়, হয়তো ওনারা নতুন করে অন্য কিছু একটা করবেন। তবে অবশ্যই এই ক্ষেত্রে মিডিয়া যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেইটার ব্যাপারে একবারে 100% মানুষের মতামত নিয়ে যুক্তিসঙ্গত পর্যায়ে এটাকে নিয়ে আসতে হবে। এই আইনটি বাতিল করে দিয়ে যদি নতুন কোনো আইন করতে হয়, তাইলে যেগুলো বিতর্কিত, এগুলো এর আগে ইতিপূর্বে বহুবার বিভিন্ন মাধ্যম থেকে, বিশেষ করে আমাদের সাংবাদিক সমাজের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে এবং এগুলোর পিছনে যুক্তিগুলো তুলে ধরা হয়েছে। এগুলো যদি অ্যাকসেপ্ট করা হয়, তাইলে আমার মনে হয় যে এই আইন বাতিল করে দিয়েও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় যে কোনো আইন সরকার করতে পারবে। এর মধ্য দিয়ে মুক্ত সাংবাদিকতার দ্বার উন্মোচন হবে কি? অবশ্যই এটা বাতিল করলে মুক্ত সাংবাদিকতার যে অন্তরায়গুলো, এটার মধ্যে অন্যতম এই অন্তরায় এটা, যেটা নিয়ে আমরা বরাবর সাংবাদিক সমাজের পক্ষ থেকে বলেছি। আরেকটা বিষয়ে আমি এখানে অ্যাড করতে চাই যে স্পিচ অফেন্স যেগুলো ছিল, আপনি একটা ফিগার উল্লেখ করেছেন যে 1300+ এরকম 1340টি। তো এটার ব্যাপারে অলরেডি ল মিনিস্ট্রি, আমি যতটুকু জানি, তারা একটা ডিরেকশন দিয়ে দিয়েছে যে এগুলা গভর্নমেন্ট সহোদ্যোগী হয়ে অ্যানোনিমাসলি কারো কিছু না দেখে এইগুলা উইথড্র করে নেবে। যে আমি একটা কথা বললাম, এবং এটা অনেকটা এরকম ছিল যে আমাদের স্বৈরাচারী যে রাজ পরিবার ছিল, এই রাজ পরিবারের সদস্যদের কারো ব্যাপারে কেউ যদি টু শব্দ করেছে কোথাও বক্তৃতার মধ্যে, লেখার মধ্যে, ফেসবুকে, সাথে সাথে তাকে জেলে পুরে দেওয়া হয়েছে। এইটার সাথে অন্য কোনো বিষয় সম্পৃক্ত ছিল না। তো সুতরাং এটা অলরেডি এটা ডিসিশন নিয়ে নেওয়া হয়েছে, এই মামলাগুলো তুলে দেওয়া হবে। অন্যগুলো স্ক্রুটিনি করে তারা, আশা করব পর্যায়ক্রমে যারা ভিকটিম, তাদের বিয়েগুলা সরকারের তরফ থেকেই অন্য মামলাগুলো তুলে দেওয়ার ব্যাপারেও উদ্যোগ গ্রহণ করা হবে। আমরা গণঅভ্যুত্থান মানেই আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন কিংবা বিবর্তন, কিন্তু রাজনৈতিক অঙ্গনের কথা যদি আমরা তুলে ধরি, রাজনৈতিক দলগুলোতে আসলে কতটা পরিবর্তন এলো? আসলে রাজনৈতিক দলগুলো নিজেদের ভিতরে অনেক পরিবর্তন আনা দরকার। বিশেষ করে রাজনৈতিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক নেতৃত্ব, দলের ভিতর যে নেতৃত্ব, সেটাও হওয়া দরকার। এবং বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে কিন্তু সেটাই আছে, প্রচলিত আছে। বাংলাদেশে আরপিওর আন্ডারে কিছু রুলস করা হয়েছিল, এগুলো কিন্তু যথাযথভাবে ইমপ্লিমেন্ট হয় নাই। কিছু হয়েছিল, পরে এগুলো থেকে রাজনৈতিক দলগুলো অনেকটা সরে আসছে। এখনও কাগজে কলমে কিছু আইন কানুন আছে, এটাও যদি পুরোপুরি বাস্তবায়ন হয়, তাহলে হয়তো রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়া, তাদের নেতৃত্ব নির্বাচনটা করতে পারবে। নতুবা শীর্ষ নেতৃত্বের যারা কাছাকাছি থাকবে, তারাই বিভিন্ন জায়গায় নেতৃত্বে চলে আসছে। এই অভিযোগটা বরাবরই আমরা দেখতে পাই। এবং নির্বাচনের সময়ে, তাদের প্রার্থী নির্বাচনের সময় আমরা এই বিষয়টি লক্ষ্য করি বড় রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে। সুতরাং এইটা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি একটু আগে যে বিষয়টি আলাপ করছেন, ওইখানে আমি একটু দৃষ্টিপাত করতে চাই, যেটা হলো সংস্কারের ক্ষেত্রে এবং সময়ের ক্ষেত্রে। এইখানে আমার মনে হয় যে বর্তমান সরকার এই এত বড় একটা গণ অভ্যুত্থানের ফসল, এবং এই সরকারের কাছে অনেক জাতির প্রত্যাশা অনেক বেশি, এবং এটা যত দ্রুত সরকার বাস্তবায়ন করবে। এখন সরকার যদি তার সংস্কার প্রস্তাবগুলো সামনে নিয়ে আসতে পারে, নিয়ে আসার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে কনসেনসাস আনা, আলাপ আলোচনার ভিত্তিতে, এইটাও তারা চাইলে এই ধরনের একটা কনসেনসাস প্রতিষ্ঠা করে তারা বলতে পারে আমরা নির্বাচনে যাব, তোমরা আগে বলো, এটা কমিটমেন্ট করো। এবং পাশাপাশি রাজনৈতিক দলগুলো তখন বাধ্য হবে তাদের নির্বাচনী ইশতেহারে বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করতে। কারণ আমরা আলটিমেটলি জানি, বড় সংস্কারগুলো করতে গেলে আমাদের সংবিধানের সংশোধনের প্রয়োজন। শুধু সংবিধান সংস্কার বলে না, আপনি নির্বাচন কমিশনেও যদি কোনো ধরনের বড় ধরনের পরিবর্তন আনতে চান, এটা শুধু আইন দিয়ে হবে না।
এবং আইনও যেটা আপনি করবেন এটাও কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট এসে পার্লামেন্টের মাধ্যমে এটা রেটিফাই করতে হবে, নতুবা চূড়ান্তভাবে এটা আইন হবে না। এখনো তো আপনি অ্যাক্ট করে প্রেসিডেন্টের অর্ডারে এটা নির্বাচন করতে প্রক্রিয়ায় পারবেন। যেতে হলেও আসলে নির্বাচনমুখী সংস্কারও বিশেষভাবে জরুরি।